শুনবে, খুব সুন্দরভাবে শুনবে, একবার না হলে দুবার তিনবার শুনবে। আমি জানি তুমি স্টেপ বাই স্টেপ খেলছো, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ও আমাকে ভাবছে যে আমি তোমার সাথে মানে তোমাকে দিয়ে করাচ্ছি, কিন্তু আমাকে দেখো খারাপ হতে হবে। ওই জন্য আমি কিন্তু সত্যি কথা বলতে আমি বলেওছি রেস্টির কথা। তো বলছে ওটা তো সব কিছু জোর করে হয় না, আমার যখন মনে হবে আমি তখন করব। এবার দেখি কি করে, ঘুরে আসুক। আমার এই অডিও বার্তাটা সকলকে একটু শুনিয়ে দেবেন, কারণ কালকেও রাত্রেবেলায় যখন আমি ফিরছি তখন দেখলাম যে আমাকে নিয়ে বেশ কয়েকজন খুব উচ্ছ্বসিত এবং যে আমি নাকি এই ধরনের কথা বলেছি। একদম আমি দেখুন, মানবাধিকারের কাজটা হচ্ছে পুলিশ প্রশাসন সরকারের বিরুদ্ধে লড়াই করে তার মানবাধিকার প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আমি গুন্ডা, আমি ডন, এটা নিয়ে কোনো ডাউট রাখবে না। আমাদেরকে পুলিশের সাথে হাতাহাতি করতে হয়, কারণ পুলিশ যখন যেখানে থেমে যায় সেখানে আমাদের মহিলাদেরকে ঢুকিয়ে আমাকে কাজ আদায় করতে হয়, মারামারি করতে হয়, গুন্ডাগার্দি করতে হয়। এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ এটা আপনারা পুলিশের কাছে যে কোনো থানায় আপনারা আমার নামে কমপ্লেন করতে পারেন, কারণ এটা পুলিশও জানে যে আমি কি জিনিস। সুতরাং এটা নিয়ে আপনারা কোনো চাপ রাখবেন না। আর আমাদের গ্রুপটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র পিঙ্কি পালের মেয়েকে বিচার পাইয়ে দিতে, অর্থাৎ রিমিকে বিচার পাইয়ে দিতে। তো পিঙ্কি সেখানে যদি কালকের পর্যন্ত পরশুদিন পর্যন্ত আমার সাথে যে কথা বলেছে সে কথার একটা অডিও রেকর্ড আপনাদেরকে এর আগে যেটা শুনলেন আপনারা, তাতে বুঝতে পারছেন না যে এখন পিঙ্কি লোন নিয়েছে 1 লাখ টাকা, এবং এই লোন নেওয়াটা যে শোধ দিতে হবে তার জন্য তাকে কন্ট্রোভার্সি চালিয়ে রাখতে হবে, সে তার বরকে বাড়িতে ফেরাবে না, এগুলো চালাবার জন্য করে রেখেছে। এবার আপনারা দৌড়ে বেড়ান, এবার আমাকে নিয়ে পড়ে আছেন, পড়ে থাকুন, কোনো অসুবিধা নেই। আমি আমার মেয়েরা, আমার বাহিনী, আমার টিম, আমার সংগঠন সম্বন্ধে জানতে হলে আমার ফেসবুকে যান, গিয়ে দেখুন সেখানে পুলিশকে ওপেন থ্রেট করি আমি। তো আপনাদের যদি মনে হয় কাউকে বিচার পাইয়ে দিতে গেলে বা কাউকে সোশ্যাল জাস্টিস পাইয়ে দিতে গেলে তিনি গুন্ডা কথা বলেছেন, তিনি গ্রুপ করেছেন, গ্রুপের তথ্য ফাঁস, আরে ফাঁসের কি আছে? শুনুন, টক্কর লড়াই দিতে হয় সমানে সমানে। আপনারা গোটা কত মাছি মাচ্ছার এই সোশ্যাল ওয়াইটিতে এসে চেঁচিয়ে আমার পর্দা ফাঁস করবেন? তো একবার পিঙ্কিকে জিজ্ঞাসা করুন না, পিঙ্কি কি আমাকে 1 টাকা দিয়েছিল তার মেয়েকে বিচার পাইয়ে দিতে? তার মেয়ের পেছনে আমি কয়েক হাজার টাকা খরচা করে দিয়ে তার মেয়েকে বিচারটা পাইয়ে দিয়েছি। সুতরাং এইসব নিয়ে চাপ নেবেন না। আর আমার এই দুর্গা বাহিনী তৈরি করেছি, যেখানে গ্রুপ তৈরি করেছি, হ্যাঁ, গ্রুপের হয়ে আরো আগে আরো বড় বড় লড়াই দেব। আপনারা ওয়াইটিতে এত চাপ নিচ্ছেন কেন? আপনারা বরঞ্চ একটা চিন্তা করুন, আমার পর্দা ফাঁস না করে সমাজে ভালো কাজ করার জন্য এগিয়ে আসুন, তাতে করে আপনাদেরও মঙ্গল হবে এবং সমাজেরও মঙ্গল হবে। আর পিঙ্কির আগের অডিওটা থেকে বুঝে যান যে কে খেলছে, পুরো ওয়াইটিতে কে খেলছে বর্তমানে। আর আরেকটা কথা বলে রাখি, ঠিক সময় এলে ওয়াইটির বিরুদ্ধে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, কোন কোন ভাবে আইনি পদক্ষেপে কতদূর যাওয়া হচ্ছে, কোন কেসেতে কোন সমাজসেবিকা জড়িয়ে আছে, সেই সব কেসে যে আপনাদের, তার তো ওয়াইটি চ্যানেলের জন্যই কেস করা ছিল, তো সেই কেসে কাকে কাকে ট্যাগ করা হবে, সমস্ত জিনিস আগে আগে আপনারা জানতে পারবেন, সমস্ত কাজ আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদেরও অন্তত চরিত্র কার সামনে কে রাখছে, কে কোথায় পর্দা ফাঁস করছে সেটা নিয়ে এত চিন্তিত হবার কিছু নেই। আমি গুন্ডা, আমি ডন, এটা নিয়ে কোনো ডাউট রাখবেন না। মানুষকে বিচার পাইয়ে দিতে গেলে শেষ লেভেল অবধি আমাকে খেলতে হয়, এটা আমাদের কাজ। কারণ এখনো পর্যন্ত আমার বাহিনী, আমার টিম, আমার ফেসবুক পেজে গিয়ে চলে যান, তাহলেই বুঝে যাবেন যে আমার বাহিনী, আমার টিম কেমন কাজ করে চলেছে সমাজে। ভালো থাকবেন, আরো কাজ করব, আগে আগে আরো গ্রুপ বানাবো। তাতে যদি মনে হয় আমি কন্টেন্ট দিচ্ছি বা কন্টেন্ট নিচ্ছি, তাতে করে ওয়াইটিতে যারা 3.5-4 বছর ধরে যারা কাজ করছে তাদেরকে আমার কথায় প্রলোভিত হচ্ছে এবং তারা খুশি হচ্ছে, তাহলে ভাবুন আমার ক্যাপাবিলিটিটা কোন লেভেলে আছে। আর আপনারা সেটা নিয়ে এই পর্দা ফাঁস, এ ফাঁস, সিরিয়াসলি হাসতে হাসতে পেটে কিল। এটা তো ভয় নেই যে আমি 100 কোটি টাকার জালিয়াতি করে আজকে জেলে বসে আছি। পারলে আমার নামে 2-4টে কমপ্লেন করুন, আমি গুন্ডা, এটা নিয়ে কোনো ডাউট রাখবে না। আর আমার মহিলা বাহিনীকে আমি গুন্ডাই তৈরি করেছি, ওয়াইটিতে ভালো ভালো মহিলাদেরকে একত্রিত করেছি, তারা লড়াই করবে, আগে আরো লড়াই চলবে। ভালো থাকবেন। তাহলে তোমরা যে অ্যাকচুয়ালি সঙ্গীতা দিদিভাই কি
यस गुंडा, यस डॉन, मैं हूँ कौन, संगीता दीदी भाई है डॉन डॉन डॉन। अरे दीप बनो, दीदी को पहचानो, कहाँ से दीदी आया, दीदी है कौन। দিদির নাকি ফেস ভ্যালু করার দরকার, দিদির নাকি ওয়াইটিতে ইয়ের দরকার। হ্যাঁ, বং ঝি ওই দিদিকে নিয়ে যে নোংরা নোংরা ভিডিও করেছিল, ও আবার সেই বং ঝিকে সহায়তা করবে সঙ্গীতা দিদিভাই। একটা মানুষকে রেসপেক্টফুলি কথা কী করে বলতে হয় সেটুকু জানিস? চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। এই বার্তা নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে, কারণ পিঙ্কি আর পিঙ্কির মেয়ে কিভাবে হাতে পায়ে ধরে এই সঙ্গীতা দিদিভাইয়ের ওই বাড়িতে প্রবেশ করার জন্য হাতে পায়ে ধরেছিল, আর আজকে কিভাবে পিঙ্কি আর পিঙ্কির মেয়ে সঙ্গীতা দিদিভাইকে কী করে ছোট করছে, সেই পুরো স্টোরিগুলো তো কিছু কিছু হলেও তোমাদের শোনাবো, তাই না? পুরোটা না শোনালেও কিছুটা হলেও শোনাবো। একদম বাজে বাজে ফ্যামিলি, আর এই পিঙ্কির কারণেই এই মেয়েটার সংসার করা আগেও হয়নি, আবারও হবে না। এই পিঙ্কি হলো এত খতরনাক, কিন্তু সঙ্গীতা দিদিভাই যখন ভেবেছে পণ করেছে ওই রিমিকে ওই শ্বশুরবাড়ি থাকতে হবে, ওখানেই সংসার করতে হবে, মানে হবে, কোনো উপায় নেই, কিচ্ছু করতে পারবি না মরকট। তুই যতই লাফা, তুইও গ্রুপবাজি করিস, নালে এইসব কল রেকর্ডগুলো কোথা থেকে বের করছিস? তুইও গ্রুপবাজি করিস, সেই কারণেই তো দিশানির কাছ থেকে সেই পুরনো কল রেকর্ডগুলো নিয়ে নিয়ে পাবলিকের কাছে আমার নামে শুনিয়েছিস। তুইও গ্রুপবাজি করিস, তোর গ্রুপটা দুর্বল, আমাদের গ্রুপটা সবল। এই তুই আমাদের গ্রুপের সাথে পেরে উঠছিস না। এত বাংলাদেশ থেকে তোকে এত তথ্য দিচ্ছে, একটাও আমার কি চুল ছিঁড়তে পারলি না। তোর দম শেষ, তুই ভ্যানিশ, তুই ফিনিশ, তোর কিচ্ছু করা নেই, কিচ্ছু না। আগে পরে চ্যানেলটাকে ধরে রাখ, কোন দিন দেখবি। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। পিঙ্কি, তোমার চরিত্র বেজায় জটিল, পয়সা লাখ টাকা শোধ করার জন্যে কোন খেলায় নেমেছ। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগতম। আমরা কালকে কি যুদ্ধ করেছি তোমরা সকলে দেখেছো, সন্দীপের ভিডিও এতক্ষণে দেখে ফেলেছো, আর যারা দেখোনি দেখে নাও। একটা মানবাধিকার কমিশনের যে মানুষ, আমাদের সঙ্গীতা দিদিভাই, যে হিউম্যান রাইটস নিয়ে লড়াই করে, যে তার লড়াইটাই হচ্ছে লড়াই, তার জীবনটাই হচ্ছে যুদ্ধ। তিনি বহু লড়াই করে আজকে এই জায়গায় তার এই মানবাধিকার কমিশনের এই উপাধিটা পেয়েছে। হিউম্যান রাইটস, মানুষের জন্য উনি লড়াই করেন। তা লড়াই মানে কি? তো যাই হোক, এই লড়াই যখন উনি রিমিকে জাস্টিস দেবে ভেবেছিল, প্রথম তো উনি প্রীতমকে জাস্টিস দেবে ভেবেছিল, এবং প্রীতমের জাস্টিসের জন্য কিন্তু উনি ময়দানে নেমেছিল। যখন প্রীতম সুবিধাটা ঠিক সঙ্গীতা দিদিভাইয়ের সুবিধাটুকু নেওয়ার পরে টুক করে সঙ্গীতা দিদিভাইকে ঝেড়ে ফেলে ও পাল্টি খেয়ে নিল। দেখো, সেই সময় আরও একটা মেয়ে কান্না আর্তনাদ আমরা শুনতে পেয়েছি ওয়াইটিতে, সেটা হলো রিমিও জাস্টিসের জন্যে কাতর কণ্ঠে কাঁদছিল এবং ভরা লাইভে শুধু বলছিল, আমি সঙ্গীতা দিদিভাইয়ের সাথে কথা বলতে চাই, প্লিজ আমাকে সঙ্গীতা দিদিভাইয়ের ফোন নাম্বারটা দাও, আর আমাকে সীমা দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা দাও। আমার ফোনে ফার্স্ট ফোন কিন্তু রিমির এসেছিল, রিমির ফোনে আমার ফোন যায়নি, রিমি আমাকে ফোন করেছিল, এবং রিমি আমাকে ফোন করে সঙ্গীতা দিদিভাইয়ের নাম্বার চেয়েছিল। আমি সঙ্গীতা দিদিভাইয়ের নাম্বার রিমিকে সেন্ড করেছিলাম এবং বলেছিলাম, তুই কাঁদিস না, তোর পাশে আমরা আছি। ওনার লড়াইটা কি ছিল? রিমিকে জাস্টিস দেয়া। রিমির জাস্ট শুধু একটাই ওনার ফোকাস ছিল, রিমিকে জাস্টিস দেয়া। ওয়াইটিতে যে খেলা চলছে, এই প্রীতমের কখনো রিমি কখনো দিশানি, এই খেলাটাকে বন্ধ করা। বিয়ে করেছো, লিগ্যাল ওয়াইফ, সে তোমার ঘরে ফিরতে চাইছে, এবং তার মানে মন প্রাণ থেকে এই ছেলেটিকে ভালোবাসে। সে কিন্তু এই ছেলেটির জন্য সমস্ত কিছু ত্যাগ করার জন্য রাজি। এবং সঙ্গীতা দিদিভাইয়ের কাছে শুধু এই মানে রিমি একা নয়, রিমির মাও অবধি ওনার হাতে পায়ে ধরে কেঁদেছে এবং আকুতি মিনতি করেছে যে আমার মেয়েকে যে কোনো প্রকারে আমার জামাইয়ের ঘরে ফিরিয়ে দাও। উনি কিন্তু ওই বাবলির কাছেও এই কারণেই গেছিল, মেয়েকে যাতে শ্বশুরবাড়ি ফেরানো হয়। দেখো, বাবলির যে রাস্তাটা নিচ্ছিল সেটা খারাপ ছিল, সেটা এই যে লাইভ করে ভিডিও করে রাতের পর রাত জেগে দিনের পর দিন জেগে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে এই যে মানুষের ভেতরে উন্মাদনা, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়ে যেগুলো হচ্ছিলো সেগুলো খারাপ, সেগুলো বন্ধ করা জরুরি ছিল পয়সার বিনিময়ে। আরেকটা কি বললাম? পয়সার বিনিময়ে।
যে তোমার মেয়েকে দিয়ে আসবো, আন্দোলন করতে হবে, এত টাকা লাগবে, এত মানুষ লাগবে, সেই কারণে আমার এত টাকার দরকার। সঙ্গীতা দিদিভাই কিন্তু বিনা খরচে কোনো 1 টাকাও পিঙ্কি বলতে পারবে না সঙ্গীতা দিদিভাই পিঙ্কির কাছে চেয়েছে বা নিয়েছে। বিনা খরচে শুধু মেয়েটিকে গিয়ে ওদের বাড়ি তুলে দিয়ে এসছে। এবার মেয়েটি যাওয়ার পর থেকে মেয়েটি আমাদের নামে বহু নিন্দা করেছে। নিন্দা করার পরেও আমরা কিন্তু পিছু পা হইনি। আমরা কিন্তু এক মুহূর্তের জন্য পিছিয়ে যাইনি বা থমকে যাইনি। কেন যাইনি? আমরা জানি এখন একটাই লড়াই হবে, সেটা হচ্ছে রিমিকে যে কোনো প্রকারে তার সংসার করাতে হবে। এবং এই যে আমরা যে ভেতরে এই যে এতগুলো মানুষ, যার কল রেকর্ড তোমরা শুনছো, এই যে এতগুলো মানুষ এক জায়গায় হয়ে যে আমরা যে যুদ্ধে নেমেছি, যে লড়াইয়ে নেমেছি, সেই লড়াইয়ের মিশন ছিল রিমির সংসার। রিমিটাকে রিমিটা পিঙ্কির মেয়ে। পিঙ্কি জানতো না এই যে গ্রুপের ভেতরে এই যে আমাদের এই মিশন, যে কোনো প্রকারে রিমি আমাদের গালাগালি দিক, ভালো বলুক মন্দ বলুক যাই বলুক, আমরা গায়ে মাখবো না, মাথায় নেব না, কারণ আমাদের একটাই কাজ, মিশন রিমির সংসার। একটু পিঙ্কি কি বলেছিল সেই সময় শুনে নাও তোমরা। পিঙ্কি কি বলেছিল, এই যে আমাদের এই গ্রুপের ভেতরে আমরা যে কথাবার্তা বলতাম বা যেটাই হতো, এই যে সমস্ত কিছু, এই বিষয়টা নিয়ে পিঙ্কির কথাটা একটু শোনো। স্টেপ বাই স্টেপ খেলছো, আমি জানি তুমি স্টেপ বাই স্টেপ খেলছো, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ও আমাকে ভাবছে যে আমি তোমার সাথে মানে তোমাকে দিয়ে করাচ্ছি, কিন্তু আমাকে দেখো খারাপ হতে হবে। ওই জন্য আমি কিন্তু সত্যি কথা বলতে আমি বলেওছি রেস্টির কথা। তো বলছে ওটা তো সব কিছু জোর করে হয় না, আমার যখন মনে হবে আমি তখন করবো। এবার দেখি কি করে, ঘুরে আসুক। শুনতে পেয়েছো? এবার আমাদের দিদির কথা শুনো। এটা সকলকে একটু শুনিয়ে দেবেন, কারণ গত কালকেও রাত্রেবেলায় যখন আমি ফিরছি তখন দেখলাম যে আমাকে নিয়ে বেশ কয়েকজন খুব উচ্ছ্বসিত এবং যে আমি নাকি এই ধরনের কথা বলেছি। একদম আমি দেখুন, মানবাধিকারের কাজটা হচ্ছে পুলিশ প্রশাসন সরকারের বিরুদ্ধে লড়াই করে তার মানবাধিকার প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আমি গুন্ডা, আমি ডন, এটা নিয়ে কোনো ডাউট রাখবে না। আমাদেরকে পুলিশের সাথে হাতাহাতি করতে হয়, কারণ পুলিশ যখন যেখানে থেমে যায় সেখানে আমাদের মহিলাদেরকে ঢুকিয়ে আমাকে কাজ আদায় করতে হয়, মারামারি করতে হয়, গুন্ডাগার্দি করতে হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ এটা আপনারা পুলিশের কাছে যে কোনো থানায় আপনারা আমার নামে কমপ্লেন করতে পারেন, কারণ এটা পুলিশও জানে যে আমি কি জিনিস। সুতরাং এটা নিয়ে আপনারা কোনো চাপ রাখবেন না। আর আমাদের গ্রুপটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র পিঙ্কি পালের মেয়েকে বিচার পাইয়ে দিতে, অর্থাৎ রিমিকে বিচার পাইয়ে দিতে। তো পিঙ্কি সেখানে যদি কালকের পর্যন্ত পরশুদিন পর্যন্ত আমার সাথে যে কথা বলেছে, সে কথার একটা অডিও রেকর্ড আপনাদেরকে এর আগে যেটা শুনলেন আপনারা, তাতে বুঝতে পারছেন না যে এখন পিঙ্কি লোন নিয়েছে 1 লাখ টাকা, এবং এই লোন নেওয়াটা যে শোধ দিতে হবে তার জন্য তাকে কন্ট্রোভার্সি চালিয়ে রাখতে হবে, সে তার বরকে বাড়িতে ফেরাবে না, এগুলো চালাবার জন্য করে রেখেছে। এবার আপনারা দৌড়ে বেড়ান, এবার আমাকে নিয়ে পড়ে আছেন, পড়ে থাকুন, কোনো অসুবিধা নেই। আমি আমার মেয়েরা, আমার বাহিনী, আমার টিম, আমার সংগঠন সম্বন্ধে জানতে হলে আমার ফেসবুকে যান, গিয়ে দেখুন সেখানে পুলিশকে ওপেন থ্রেট করি আমি। তো আপনাদের যদি মনে হয় কাউকে বিচার পাইয়ে দিতে গেলে বা কাউকে সোশ্যাল জাস্টিস পাইয়ে দিতে গেলে তিনি গুন্ডা কথা বলেছেন, তিনি গ্রুপ করেছেন, গ্রুপের তথ্য ফাঁস, আরে ফাঁসের কি আছে? শুনুন, টক্কর লড়াই দিতে হয় সমানে সমানে। আপনারা গোটা কতক মাছি মাচ্চার এই সোশ্যাল ওয়াইটিতে এসে চেঁচিয়ে আমার পর্দা ফাঁস করবেন? তো একবার পিঙ্কিকে জিজ্ঞাসা করুন না, পিঙ্কিকে আমাকে 1 টাকা দিয়েছিল তার মেয়েকে বিচার পাইয়ে দিতে? তার মেয়ের পেছনে আমি কয়েক হাজার টাকা খরচা করে দিয়ে তার মেয়েকে বিচারটা পাইয়ে দিয়েছি। সুতরাং এইসব নিয়ে চাপ নেবেন না। আর আমার এই দুর্গা বাহিনী তৈরি করেছি, যেখানে গ্রুপ তৈরি করেছি, হ্যাঁ গ্রুপের হয়ে আরো আগে আরো বড় বড় লড়াই দেবো। আপনারা ওয়াইটিতে এত চাপ নিচ্ছেন কেন? আপনারা বরঞ্চ একটা চিন্তা করুন, আমার পর্দা ফাঁস না করে সমাজে ভালো কাজ করার জন্য এগিয়ে আসুন, তাতে করে আপনাদেরও মঙ্গল হবে এবং সমাজেরও মঙ্গল হবে। আর পিঙ্কির আগের অডিওটা থেকে বুঝে যান যে কে খেলছে, পুরো ওয়াইটিতে কে খেলছে বর্তমানে। আর আরেকটা কথা বলে রাখি, ঠিক সময় এলে ওয়াইটির বিরুদ্ধে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, কোন কোন ভাবে আইনি পদক্ষেপে কতদূর যাওয়া হচ্ছে, কোন কেসেতে কোন সমাজসেবিকা জড়িয়ে আছে, সেই সব কেসে যে আপনাদের, তার তো ওয়াইটি চ্যানেলের জন্যই কেস করা ছিল, তো সেই কেসে কাকে কাকে ট্যাগ করা হবে, সমস্ত জিনিস আগে আগে আপনারা জানতে পারবেন, সমস্ত কাজ আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদেরও অন্তত চরিত্র কার সামনে কে রাখছে, কে কোথায় পর্দা ফাঁস করছে, সেটা নিয়ে এত চিন্তিত হবার কিছু নেই। আমি গুন্ডা পর্যন্ত আমার বাহিনী, আমার টিম, আমার ফেসবুক পেজে গিয়ে চলে যান, তাহলেই বুঝে যাবেন যে আমার বাহিনী, আমার টিম
কেমন কাজ করে চলেছে সমাজে। ভালো থাকবেন, আরো কাজ করব, আগে আগে আরো গ্রুপ বানাবো। তাতে যদি মনে হয় আমি কন্টেন্ট দিচ্ছি বা কন্টেন্ট নিচ্ছি, তাতে করে ওয়াইটিতে যারা 3.5-4 বছর ধরে যারা কাজ করছে তাদেরকে আমার কথায় প্রলোভিত হচ্ছে এবং তারা খুশি হচ্ছে, তাহলে ভাবুন আমার ক্যাপাবিলিটিটা কোন লেভেলে আছে। আর আপনারা সেটা নিয়ে এই পর্দা ফাঁস এ ফাঁস, সিরিয়াসলি হাসতে হাসতে পেটে কিল। এটা তো হয়নি যে আমি 100 কোটি টাকার জালিয়াতি করে আজকে জেলে বসে আছি। পারলে আমার নামে 2-4টে কমপ্লেন করুন, আমি গুন্ডা, এটা নিয়ে কোনো ডাউট রাখবেন না। আর আমার মহিলা বাহিনীকে আমি গুন্ডাই তৈরি করেছি, ওয়াইটিতে ভালো ভালো মহিলাদেরকে একত্রিত করেছি, তারা লড়াই করবে, আগে আরো লড়াই চলবে। ভালো থাকবেন। আমি এই কল রেকর্ডটা দুবার কেন দিলাম, প্রথমেও তোমরা শুনেছো, তারপরেও দিলাম। এই আমার মাঝের যে কথার বিশ্লেষণ করার পর যে তোমরা বুঝলে যে না, কল রেকর্ডটার মানেটা এটা। ইয়েস, পিঙ্কি দুদিকে খেলে। পিঙ্কি সবসময় নিজেকে ভীষণ ধূর্ত মনে করে, কিন্তু পিঙ্কি হলো সব থেকে বেশি বোকা। এটাই বলছে না, পিঙ্কির ভেতরে একটা জিনিস আছে, লোভ। পিঙ্কি ভীষণ লোভী, এটা হচ্ছে পিঙ্কির সব থেকে বড় দুর্বল পয়েন্ট। পিঙ্কি লোভী, এতটা লোভ। দেখো, এই পূর্ণিমা যাকে আজকে কমিউনিটিতে তুলেছে, এই একটা টাইম প্রথম ছিল যে পিঙ্কির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল একদম। এ আমরা তার আগে চিনতাম না, এই পূর্ণিমায় প্রথম ছিল যে পিঙ্কির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। পিঙ্কির সঠিক কথা গুছিয়ে বলতে পারতো না, সে সময় পূর্ণিমার হাজব্যান্ড সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কথা বলতো। সেই পূর্ণিমা যখন গুগল পিন এলো, তখন পূর্ণিমাকে এমনভাবে মানে চায়ের থেকে মাক্কিকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন ফেলে দিল, আবার আজকেই তাকে মেয়ে বলে কমিউনিটিতে ঝুলিয়েছে। পিঙ্কির মানে প্ল্যানিং, পিঙ্কি সম্বন্ধে আমি এতটা জেনে গেছি, পিঙ্কি ফ্যামিলি মেম্বারদের কাউকে পাত্তা দেয় না। শুধু সব থেকে বেশি ইম্পর্টেন্স ওর কাছে টাকা। না ওর স্বামীকে পছন্দ করে, না ওর ফ্যামিলি মেম্বারদেরকে পছন্দ করে, না ওর মাকেও পছন্দ করে। এখন একটাই এম, ওর টাকা। যেহেতু 1 লাখ টাকা লোন নিয়েছে, সেই 1 লক্ষ টাকা এখন শোধ করতে হবে বলে ও যেন তেন প্রকারে ওর স্বামীকে বিক্রি করে, ওর বোনকে বিক্রি করে, ওর বোনের মেয়েদের বিক্রি করে, ওর মেয়ে এতদিন তো ওর জামাই মেয়েকে তো ওই বেঁচেছে। কারণ প্রথম সংসারে, দেখো সংসারে যে এখন রিমি শাড়ি পরে নেই, এখন রিমি নাইটি পরে নেই, রিমি কি ওয়ান পিস পরে ওখানে ঘুরছে না। রিমিকে যা করণীয় এখন যেগুলো করছে, এখনও দেখো, এখন তো বরং ওদের হাতে আরও সুবিধা। রিমিকে এগুলো মেনে নিয়েই থাকতে হবে ওই বাড়িতে, কিন্তু প্রথমে এতটা সুবিধা না, তখন কিন্তু ওরা রিমির পায়ে তেল মাখাতো। রিমি যেমন সুবিধা হবে তেমন রিমি থাকবে। তো সেই জায়গায় রিমির সংসার ভেঙে রিমিকে জাস্ট ফর ওর মা নিয়ে এসেছিলো মেয়েটাকে ভাঙিয়ে কন্টেন্ট করে খাবে বলে। ভালো টাকা উপার্জন করেছে, ভালো টাকা, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। আগে পিঙ্কির চিন্তাধারা এরকম ছিল না। দেখো, পিঙ্কির বর প্রথমে ছিল কি, হোটেল চালাতো, কোনো দোকান টোকান ছিল, সেখানে রুটি ঘুগনি বেচতো, সেখানে রুটি ঘুগনি এসব বিক্রি করতো। যখন রুটি ঘুগনির পাট শেষ হয়ে গেল, মানে আর ভালো লাগছে না, তখন তপন কাকুকে ধরে তপন কাকুর গলায় ঝুললো। আমরা কিন্তু একটা জায়গায় কি শুনেছি, তপন কাকুর নাকি বিয়ে ঠিক হয়েছিল, সেই বিয়ে ভেঙে পিঙ্কিকে বিয়ে করেছিল। কেন? নিশ্চয়ই তপন কাকু কি দোতলার ছাদ থেকে ঝাঁপ মেরেছিল, না তুমি তপন কাকুকে ব্ল্যাকমেল করেছিলে? এটা আমার জানা নেই, এটা আমার আইডিয়াই আমি বললাম। তো এই রকম করে ওদের যে বিয়ে থাওয়া সংসার মিথ্যে, এতটা সুবিধাবাদী মেয়েটা এই পিঙ্কির যখন প্রয়োজন হয় তখন মানুষকে কাছে টানে, যখনই প্রয়োজন মিটে যায় তখনই মানুষকে দূরে সরিয়ে ফেলে। কুন্তল, পায়েল, তোমার মিলন মধু, আজকে কে ওদের কাছে আছে যে যাদের সাথে ওদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী। আর আমার তো বলতে হবে না যে পিঙ্কিকে দেখিয়ে পিঙ্কির দ্বারা আমার ফেস ভ্যালু, ও কিন্তু খুব, ওর একটা অহংকার, ওর ফেস ভ্যালু, ওর বিশাল ফেস, তার আবার ভ্যালু, হ্যাঁ বিশাল ভ্যালু আছে ওর ফেসে। ওকে দেখিয়ে প্রচুর মানুষ, তবে একটা ওর জিনিস, ওর বাড়িতে গিয়ে অ্যাকচুয়ালি রিমি আর প্রীতমকে বেছে প্রচুর মানুষ তার চ্যানেল গ্রো করিয়েছে, চ্যানেল দেখিয়েছে, এবং পিঙ্কি নিজেও তাই করেছে। এই পিঙ্কি, যার নিজের কোনো ক্লাস নেই, যার নিজের কোনো অস্তিত্ব নেই, যার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, যার নিজের কথার কোনো দাম নেই, কখনো এই পূর্ণিমাকেই জীবনে ক্ষমা করবে না। এই পূর্ণিমারই
এইটা 1 নম্বর বর নয়, ওর তার আগেও ওর বরের ডিভোর্স, মানে ও একটা ছেলেকে বিয়ে করেছিল এবং ডিভোর্স হয়েছিল, বা বরটাও হচ্ছে আরেকটা বউ ছিল তার সাথে ডিভোর্স হয়েছিল, এবং এই মেয়েটাও ওর নয়, ওর আগের পক্ষের। সমস্ত কিন্তু এই তথ্যগুলো এই পিঙ্কি এনেছিল মার্কেটে। আজকে আবার তাকে আবার মেয়ে বলে বলে কমিউনিটিতে ঝুলিয়েছে। লজ্জা লাগে তোমার যে মানে তুমি কিতনে গিরে হুয়ে औरत हो, तुमको देख के घिन आते हैं। এই পিঙ্কি এত বড় নোংরা অসভ্য, যখন দরকার পড়ে তখন গ্রুপের মধ্যে ঢুকে বাহবা বাহবা বা এমন কথা বলে। দেখো রিমিকে নিয়ে যখন লড়াই, তখন রিমির মাকে তো গ্রুপে রাখতেই হবে। রিমিকে নিয়ে লড়াইটা তো আমরা রিমিকে নিয়ে করছি। তাহলে রিমির ক্লোজ কাছের লোককে মিকি আর পিঙ্কি, এদের দুজনকে তো রাখতেই হবে। আমাদের কথাবার্তা যাই করবো রিমি আর পিঙ্কি আর মিকির সাথে তো শেয়ার করতে হবে। ওরা নিয়ে গিয়ে তাহলে ওরাও কতটা সেলফিশ, স্বার্থপর বা গ্রুপবাজির মাস্টার। যেই ওর মেয়ে জামাই ঘুরতে চলে গেল বা জামাই টোপ দিয়ে দিল, ওয়াশিং মেশিন নিয়ে জামাই টোপ দিয়ে দিল, হ্যাঁ না না মেয়ে জামাই শ্বশুরবাড়ি বিয়ান ফোন করছে, ভিডিও কল করছে, মেয়ে করছে, দেখে জামাই করছে, ভীষণ মিল হয়ে গেল। এই রিমি যাওয়ার পর থেকে প্রীতম কী হারে ইনকাম করেছে বলো তো, কী হারে ইনকাম। এই লাইভ, এই ভিডিও, এই লাইভ ওর মা করছে, একবার ও করছে, একই বাড়ির খবর। একবার ওর মা একরকম দিচ্ছে, একবার ওর ছেলে একরকম দিচ্ছে, আমি কাউকে বলছি না, করেছে তো লাখ লাখ টাকা ওরা ইনকাম করেছে। এই রিমি ওই বাড়িতে ঢোকার পর, রিমি ওই বাড়িতে ঢোকার পর লাখ লাখ টাকা রোজগার করেছে। বদনামকে আড়া করিয়েছে এই আমি আর সঙ্গীতাদি। এই আমার থেকেও বেশি সঙ্গীতাদি, যেই সঙ্গীতাদি আমিও একটা টাইমের পর কিন্তু রিমির হাত ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু সঙ্গীতাদি না, সীমা তুমি যে মিশনে হাত দেবে, যেটাকে ধরবে সেটাকে কমপ্লিট করবে, একদম না। আমাদের মিশন রিমির সংসার, আমাদের মিশন রিমি যাতে সুস্থ থাকে, আমাদের মিশন রিমি যাতে কোনো মতে কোনোভাবেই রিমিকে মানে কষ্ট দিয়ে যেন ওই বাড়ি থেকে বের না করে দেয়, আমাদের এটা মিশন। যখন রিমিকে প্রীতম একটা ওয়ার্ড ভালো বলেছে রিমির সম্বন্ধে, সাথে সাথে সঙ্গীতাদি লাইভে ভিডিও ওই কলে এসে সীমা দেখো প্রীতম ভালোবাসছে, যাক ওদের দুজনের মিল হয়েছে, বা সবাই দেখো এই আমাদের নারী বাহিনী জিতে গেছি, আমাদের নারী বাহিনীর জয়, কারণ রিমি আর প্রীতম এক হচ্ছে। এই যে রিমির আজকে রিমির শাশুড়ির জন্যে, শ্বশুরের জন্যে, স্বামীর জন্যে স্ট্যান্ড পয়েন্ট নেবে, বলেছে আমার শ্বশুরবাড়ির লোককে কিছু বললে কাউকে ছাড়বো না, এই সঙ্গীতা দিদিভাইকে, এই সীমাকে কাউকে ছাড়বো না। এটা সীমা, আমাদের এটাই জয়, আমরা তো এটাই চেয়েছিলাম, ওর শ্বশুরবাড়ির হয়ে আমাদের সাথে লড়ুক। কে আছে গো? পিঙ্কিও বোধহয় এতটা ত্যাগ করবে না। একজন উনি মানবাধিকার কমিশনের মানুষ, উনাকে পুলিশরা স্যালুট জানায়। বড়বাবু চেয়ারে মানে অন্যখানে ডিউটিতে থাকলে যদি উনি থানায় ঢোকেন এবং একটা ফোন যায় যে মানবাধিকারের লোক এসেছে, বড়বাবু অন্য ডিউটি ছেড়ে উনি থানায় ঢোকেন। এতটুকু বলে ফেললাম, অন্য ডিউটি ছেড়েও উনি থানায় এসে বড়বাবু ওনার সাথে বসে কথোপকথন করে। সেই জায়গায় সেই মানুষকে রিমি দিনের পর দিন ছোট করেছে, তাতেও উনি হেসেছে আর বলেছে যাক আমাদের ঘরের বাচ্চা, আমার ঘরের মেয়ে, যাক ও যা করছে করুক, সংসার তো করছে, যা করছে করুক, সংসার তো করছে। একমাত্র পিঙ্কির মেয়ের ভালো করার জন্য পিঙ্কিকে বারণ করা হয়েছিল ওই বাড়িতে না যেতে, আর ওই বাড়িতে গিয়েছো, সেখানে টোন টিটকিরি কাটা, এটা কত বড় খারাপ কাজ, কত বড় নেমো খারাপ। এই যে পিঙ্কির ভিউয়ার্স তোমাদেরকে বলছি, রিমি প্রীতম ভালো থাকুক, এটা আমরা বারবার চাইছি, কিন্তু এই যে মাঝখানে একটা মানুষকে ছোট করছে আর নোংরা গেমে মিকি আর পিঙ্কি মিলে খেলছে, এটা কিন্তু নোংরামি, তাতে কিচ্ছু করতে পারবে না। সঙ্গীতা দিদিভাই যদি সত্যি সঙ্গীতা দিদিভাইয়ের পাওয়ার দেখায়, একটাও টিকবা না তোমরা এখানে। উনার ফিল্ডের ওনার কি পাওয়ার, অন্তপক্ষে কেউ জানুক না জানুক, আমি মনে হয় জানি ওনার ফিল্ড, উনি যখন মাটিতে দাঁড়াবে তখন ওনার পাওয়ারটা কি, পারবে না তখন তোমরা ওনার সাথে লড়তে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে পিঙ্কি এই বেইমানির ফল তোমাকে দিতে হবে একদিন, চোখের জলে দেবে। 1 লাখ টাকার লোন শোধ করবে বলে তুমি তোমার যে এত বড় উপকার করেছে তাকেও বেঁচে দিলে। ছি পিঙ্কি ছি, এই কথাটা উনি অনেক আগে জেনে গেছিল, সেই কারণে সেদিনের ভিডিওটা নামানো হয়েছিল যে এরপর তুমি এই সঙ্গীতা দিদিভাই বা আমাকে বেচতে বসবে, বেঁচে তো দিলেই। টাটা। আজকে রাতে লাইভে আসতে পারি,
টাইমটা এখন বলতে পারছি না, তবে 8টা 8:30 নাগাদ লাইভে আসার ইচ্ছা আছে। মামাই যে মামাই আছে ও প্রচুর ওই যে কন হে আপ লোগ, দেখো প্রশ্নের উত্তর সকলটাতে আমার মনে হয় দেওয়া উচিত। তো সেখানে কিছু প্রশ্নের উত্তর সঙ্গীতা দিদিভাই হয়তো দিতে আসতে পারে, কারণ অনেক ভুল প্রচার অপপ্রচার আর ভুল বার্তা ইউটিউবে ছড়াক, সেটা মনে হয় উচিত নয়। তাই তোমাদের সঠিকটা জানা দরকার আছে। সঠিক তথ্যগুলো জানতে গেলে ওনার মুখেও শুনতে হবে। আর যে জানতে চাইছে তাকেও বলবো যে তুমিও এসে সরাসরি প্রশ্নগুলো করো। জাসিমার থটসে রাত 8টায় লাইভ হবে, যে লাইভে তোমরা সকলে অংশগ্রহণ করো এবং সঙ্গীতা দিদিভাইয়ের সাথে, যদি সঙ্গীতা দিদিভাই সময় দেয়, যদি উনি সময় পায়, তাহলে অবশ্যই আজ রাত 8:30টায় আমি একটা লাইভের অ্যারেঞ্জ করবো, যেখানটায় সরাসরি সঙ্গীতা দিদিভাইকে প্রশ্ন করতে পারবে এবং ওনার কাছ থেকে তোমরা উত্তরও পেয়ে যাবে। ভিডিওটা এতটুকুই রাখলাম। আশা করব পিঙ্কির এই দুর্নীতিবাজগুলি বন্ধ করার দরকার, কারণ ও লোন শোধ করার জন্য ও পাগল হয়ে উঠেছে।